আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। মডেল টেস্ট 6-এর সমাধান দিতে যে আমার কাছে যেটা মনে হয়েছে গণিত অংশে বিশেষ করে এই অধ্যায় সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়া প্রয়োজন। তারই আলোকে আমি একটু খুব অতি সংক্ষেপে এই অধ্যায়ের কিছু বেসিক জিনিসগুলো একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে হচ্ছে মূল সলিউশনে যাব। এখন যেটা এই পঞ্চম অধ্যায়টা ছিল হচ্ছে গণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা। আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা গণিতক কি, গুণনীয়ক কি, লসাগু কি, গসাগু কি, লসাগু করার নিয়ম কি, গসাগু করার নিয়ম কি, এবং একটা অঙ্ক করতে যে কখন আমরা লসাগু করবো এবং কখন গসাগু করবো কি দেখে বুঝবো, এই জিনিসগুলো আমার মনে হয় একটু জানানো উচিত। তারপরে হচ্ছে প্রশ্নের সলভ বা হচ্ছে সলিউশন যাই বলি না কেন ওটা দেওয়া উচিত। প্রথম যেটা হচ্ছে গুণিতক। গুণিতক কাকে বলে? কোনো একটা সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যায়, যে গুণ ফলগুলো আসে সেগুলাই মূলত হচ্ছে গুণিতক। যেমন যদি 12 একটা সংখ্যা হয় এবং 12 গুণিতক গুলো কি, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 12-র সাথে প্রথম 1, 12কে 12, 2 গুণ করলে 24, 3 গুণ করলে হচ্ছে 36, 4 গুণ করে 4 বারং 48, 5 গুণ করলে হচ্ছে 5 বারং 60। এই যে গুণফল গুলো আমরা পেলাম এগুলোই মূলত হচ্ছে গুণিতক। অর্থাৎ একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা, এই যে 1 থেকে 5 পর্যন্ত আমি করছি, এই যে 5টা সংখ্যা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশের কোনো হচ্ছে অবস্থান নাই। এই পূর্ণ সংখ্যা দ্বারা এই যে মূল যে শব্দটা সেটা হচ্ছে 12, 12কে গুণ করার পরে যে ফলগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে মূলত গুণিতক। এখন গুণিতকের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে গণিতকে আমরা স্বাভাবিকভাবে ওই সংখ্যার সমান বা তার চেয়ে বেশি সংখ্যাগুলো আমরা পাই, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। তাহলে এখন গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি, সেই ভাগফল যদি নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, তার অবস্থানটা হবে 1 এবং ওই সংখ্যার মাঝামাঝি যে সংখ্যাগুলো। যেমন হচ্ছে আমি যদি 12কে 1 দিয়ে ভাগ করি হচ্ছে 12, 12কে আর কয় দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে করা যায়, 6 দুগুণে 12। তারপরে 12কে আমি 3 দিয়ে করতে পারি, 3 4-এ 12। 12কে আমি হচ্ছে 5 দিয়ে হয়, 4 দিয়ে হয়, 3 4-এ 12। 12কে যদি আমি হচ্ছে আর কত হয়, 5 দিয়ে তো হয় না, 12কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হচ্ছে, আর অবশেষে 12কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 হচ্ছে। এইগুলো হচ্ছে তার গুণনীয়ক। গুণনীয়কের কাছে একটা খেয়াল রাখতে হবে যে সেই সংখ্যাটা যেগুলো হবে সেগুলো হচ্ছে ওই মূল সংখ্যা এবং 1-এর মধ্যবর্তী অবস্থায় বিরাজ করবে। এখানে 12-র উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে মূলত গুণনীয়ক এবং গুণনীয়কের মধ্যে, গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্য। এছাড়াও আরো বেশ কিছু পার্থক্য গুণনীয়ক এবং গুণিতকের ভিতরে আছে, এগুলো আমরা অঙ্ক করতে গিয়ে আরো একটু দেখতে পাবো। এবার দেখো লসাগু এবং গসাগু। লসাগু যেটা জানি আমরা ফুল মিনিং, এটা পরীক্ষাতে একটা যদিও আসছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা যেহেতু গুণিতক তাহলে এখানে গুণের কাজকাম থাকে। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে একাধিক যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে তার লসাগুটা কত হয়, যদি একাধিক সংখ্যা থাকে তার ভিতরে কমন কিছু মিল থাকে, সেই মিলগুলো বের করে সর্বোচ্চ যে সংখ্যাটাতে মিল থাকে সেটাই হচ্ছে তার লসাগু। যদি আমরা একটা হচ্ছে
উদাহরণ দিই তাহলে বিষয়টা স্পষ্ট হবে। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি তিনটা সংখ্যা লিখবো, 18, 20, 12, 14। এই যে 18, 12, 14 এই তিনটা সংখ্যার লসাগুটা কথা। লসাগু করার যে নিয়ম আছে, এখানে চারটা, মূলত লসাগু করার হচ্ছে চারটা নিয়ম আছে। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করা। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ অর্থাৎ হচ্ছে এগুলো তো প্রত্যেকটারই মৌলিক উৎপাদকের সমন্বয়ে গঠিত। যেমন হচ্ছে 12কে যদি আমরা ই করি তাহলে কি হয়, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এই যে 2 গুণ 3 এইগুলো হচ্ছে মৌলিক তার উৎপাদক। তাহলে সাধারণ মৌলিক উৎপাদক কোনটা, যে সংখ্যাটা তিনটা সংখ্যাকেই ভাগ করা যায় সেটা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। যদি এটা থাকে তাহলে প্রথমে আমাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক যদি আমি 2 দিয়ে যাই, 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে তিনটাকে ভাগ করা যাচ্ছে। 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এই তাহলে প্রথম আমি যেটা করলাম সেটা হচ্ছে সাধারণ মৌলিক যে সাধারণ মৌলিক আছে উৎপাদক আছে সেটাতে আমি হচ্ছে ভাগ করে দিলাম। এবার এখানে একটু খেয়াল করে দেখো, 9, 6, 7, 9, 6, 7 কে একে কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? প্রত্যেকটা যাচ্ছে না। এখানে 2 দিয়ে শুধুমাত্র হচ্ছে একটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে ওটা সম্ভব না। ন্যূনতম 2টা হলে করা যায়। লসাগুর ক্ষেত্রে ন্যূনতম 2টি সংখ্যা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা দ্বারা তাহলে সেটাকে দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 2টা সংখ্যা, এখানে 7টা মৌলিক সংখ্যা, এত ভাগ করার কোনো সুযোগ নেই। এই 9 এবং 6 এটাকে ভাগ করা যেতে পারে 3 একটা মৌলিক সংখ্যা আছে 3 দ্বারা। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 3 9, 3 দুগুণে 6, আর এই 7 তো বসে যাচ্ছে। তাহলে আমার আর তো ভাগ করার সুযোগ নেই। এই লসাগুর ক্ষেত্রে যেটা হয়, এই যে পুরো এই মৌলিক যে উৎপাদক গুলো বের হলো, মৌলিক উৎপাদক অবিভাজ্য সংখ্যাগুলোকে এবার নামিয়ে নিয়ে আসতে হবে, উৎপাদক গুলোর গুণ করতে হবে। যেটা করতে হবে, এই যে উৎপাদক গুলোকে গুণ আকারে নামায় নিয়ে আসতে হবে। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 7। এখানে কোনো একটা উৎপাদক বাদ দেওয়া যাবে না, লসাগুর ক্ষেত্রে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা যদি করা যায় তাহলে কত হচ্ছে আমার, এটা গুণ করলে 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 7 36, তাহলে 36 গুণ হচ্ছে 7 করলে 6 7 কে 42, 2 হাতে 4, 3 7 কে 21, আর 4 25, অর্থাৎ 252। এই 252 হচ্ছে এর লসাগু। অর্থাৎ সর্বোচ্চ এই যে প্রত্যেকটা এর যদি আমি গুণিতক বের করি দেখা যাবে তার যে সর্বোচ্চ মানে যে এই 252 গিয়ে মিলবে তারা। এবার আমরা গসাগুটার দিকে যদি একটু দেখি, লসাগুর মতো গসাগুরও এরকম বেশ কিছু নিয়ম আছে। যদি আমরা একটা সংখ্যা লিখি গসাগুর ক্ষেত্রে 56, 28, 42, তোমার বইতে সম্ভবত এগুলো দেওয়া আছে। তাহলে এটার গসাগু নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে, দেখো তো কি করা যাইতে পারে। সংখ্যাগুলো সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করি। এর সাধারণ মৌলিক উৎপাদক মানে হচ্ছে এমন মৌলিক উৎপাদক যেটা দিয়ে তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। দেখো তো প্রথমে আমরা ছোট থেকে শুরু করব। 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে গেলে 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 21 দুগুণে 42। এবার দেখো তো আর 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে না গেলে তারপরে 3 এ যাব। 3 দিয়ে কি সবগুলো যায়? 3 দিয়েও যাচ্ছে না। 4 দিয়ে, 4 7 কে 28, 14 কে ভাগ করা যায় না, 21 কে ভাগ করা যায় না। আবার দেখো 5 দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না। 6 দিয়ে কোনো দিয়ে ভাগ করা যায় না। 7 দিয়ে দেখো তো, মনে হয় 7 দিয়ে হবে। 7 দিয়ে ভাগ করলে কি হয়? 4 7 কে 28, 7 দুগুণে 14, 3 7 কে 21। এখানে আর এগুলো তো ভাগ করা যাচ্ছে না। গসাগুর ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে, গসাগুর প্রথম নিয়মটা হচ্ছে সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে প্রথমে ভাগ করতে হবে, দ্বিতীয় স্থানে করতে হবে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকে না তখন ভাগ বন্ধ করে দিতে হবে। এর তো আর কোনো সাধারণ গুণনীয়ক নেই,
তাহলে ভাগ আমার বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে যে সাধারণ গুণনীয়ক যেটা ছিল এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে 56, 28, 42 এর গসাগু সমান কত হচ্ছে? 2 গুণ 7 সমান হচ্ছে 14। এই 14ই হলো এর গসাগু। তাহলে মোটামুটি আমরা এই অধ্যায়ের যে বেসিক যে ধারণাটা সেটা হচ্ছে গুণিতক, গুণনীয়ক, লসাগু এবং গসাগু আমরা পেলাম। এখন অনেক সময় দেখা যায় অঙ্কে করতে বলা হয় যে যেমন তোমার অঙ্ক একটাতে আসছিল 4-এর, যে 3টে ভিন্ন ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টাটা 18 মিনিট পর, হলুদ রঙের ঘন্টাটা 15 মিনিট পর এবং সবুজ রঙের ঘন্টাটা 12 মিনিট পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন আবার একসাথে বাজবে? এই যে দেখো, তাহলে আমি এটাকে গসাগু করব না লসাগু করব, কি করে বুঝবো? এইগুলো বোঝার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমি একটু সহজে তোমাদের বোঝাই দিই যেন তোমরা বুঝতে পারো। যদি লসাগু করতে হয়, তাহলে লসাগু করতে হলে তার কিছু বৈশিষ্ট্য আছে এবং গসাগু করতে হলে তার কিছু চেনার উপায় আছে। লসাগু করার ক্ষেত্রে দেখো কতগুলো শব্দ থাকবে। লসাগু করার ক্ষেত্রে যে পুনরায়, পুনরায়, একত্রে, তারপরে একসাথে, একসাথে, এছাড়াও হচ্ছে দূরত্ব ও সময়কে নির্দেশ করবে। যদি প্রশ্নে এরকম কিছু শব্দ থাকে, ইঙ্গিত থাকে, তাহলে আমরা কোন রকম সন্দেহ ছাড়াই সেটা লসাগু করব। তাহলে গসাগুর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? গসাগুর ক্ষেত্রে এরকম কিছু ইন্ডিকেশন আছে, সেগুলো হচ্ছে সমানভাবে ভাগ করা, সমানভাবে ভাগ করা, তারপর হচ্ছে সর্বাধিক পরিমাণ, সর্বাধিক শব্দটা থাকে, তারপরে সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ, সর্বোচ্চ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য থাকে, নিঃশেষে বিভাজ্য এ কথাটা থাকে। অথবা আবার থাকতে পারে কিছু অবশিষ্ট থাকবে না, কিছু অবশিষ্ট থাকবে না, থাকবে না। যদি আমরা কোনো পোস্টে এইগুলো দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো বা আমাদের সহজে টেকনিকে বুঝতে পারবো যে সেটাকে আমাকে গসাগু করতে হবে। আমার হচ্ছে পোস্টে এটাতে সমানভাবে ভাগ করে দাও, বা সর্বাধিক কতজন পেতে পারে, বা সর্বোচ্চ পরিমাণ কতজন পেতে পারে, বা নিঃশ্বাসে ভাগ হবে, বা কোনো কিছু অবশিষ্ট থাকবে না, এই ধরনের যদি কোনো নিদর্শন থাকে, ইন্ডিকেশন থাকে, তাহলে আমরা সেটা গসাগু করব। আর লসাগুর ক্ষেত্রে আসবে যে পুনরায় একত্রে মিলিত হবে কোথায়, বা একসাথে তারা এক জায়গায় হবে, আবার শুরু করবে। এবং ওখানে একটা জিনিস খেয়াল রাখবা যে দূরত্ব এবং সময়কে ইন্ডিকেট করা থাকবে। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে কি আসে দেখো তো। থাকে যে তোমাদের বইতে যেমন হচ্ছে ফুল গাছ লাগানো, ফুল গাছ লাগানো, তারপরে হচ্ছে দোলনা, এই ধরনের কিছু দেওয়া আছে। আর এইদিকে আছে পেন্সিল রাবার, পেন্সিল রাবার, কমলা, এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দাও। তবে আমরা এটা একটু মনে রাখবো, এটা মনে রাখলে আমরা অঙ্কগুলো ইজিলি পারবো। অনেকে এগুলো প্যাচ লাগাই ফেলছে, যেটা গসাগু করতে হবে সেটা লসাগু করছে, আর যেটা লসাগু করতে হবে সেটা হচ্ছে গসাগু করে ফেলছে। এগুলো হচ্ছে হয়তো তার না জানার বা অজ্ঞতাজনিত ভুল, আবার অনেকে সঠিকভাবে করেছে। তো আমি প্রত্যাশা করবো এরপরে তোমাদের আর হচ্ছে এই নিয়ে কোনো সংশয় থাকবে না। তো ঠিক আছে, এবার আমরা হচ্ছে অঙ্কগুলোর সলিউশনের দিকে যাব, দেখি কি অবস্থা, কিভাবে কি করা যায়। এবার আমরা মডেল টেস্ট 6 এর গণিত অংশের সমাধানে যাই। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 5টি ছিল এবং প্রত্যেকটা মান ছিল 1 করে। এখন দেখো তো প্রথম প্রশ্নটা কি আছে, বলছে যে মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কয়টি? আমরা জানি একটা সংখ্যা তখনই মৌলিক হয় যখন সংখ্যাটির 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। অর্থাৎ যেমন ধরো 5, এই 5, একটা 5কে তুমি হচ্ছে ভাগ কয় দিয়ে করতে পারো? 1 দিয়ে ভাগ করলে 5 1 5, আবার অর্থাৎ কি করতে পারো? 5কে 5 দিয়ে ভাগ করতে পারো, 5 1 5। এই দেখো গুণনীয়ক 1 এবং 5।
এর বাইরে যখন হওয়ার সুযোগ নেই তখন সেইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সেই শর্ত অনুযায়ী দেখো তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে দুইটি, এক এবং সেই সংখ্যাটি নিজে। অনেকেই ভুল করেছো, অনেকে একটি মারছো, অনেকে তিনটা মারছো, বা কেউ কেউ একটিও না মারছো। অ্যাকচুয়ালি উত্তরটা হবে হচ্ছে দুইটি। যখন সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তখন তারা হচ্ছে মৌলিক সংখ্যা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে যে নিচের কোনটি 8 এবং 12 উভয়েরই গুণিতক। তাহলে 8 এবং 12 গুণিতক, আমরা যদি 8 এর গুণিতক গুলো বের করি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টিক 24, 4 আষ্টিক 32। আবার এখানে যদি 12 গিয়ে দেখি, 12 কে 12, 12 দুগুণে 24, 12 গুণ 3 36, 12 গুণ 4 হচ্ছে 4 বারাং 48। এখন দেখো তো কোন সংখ্যাটা উভয়ের মধ্যে বিরাজমান। এখানে আছে হচ্ছে 24, 32, 40, 20। 20 কি আছে? নাই। 40 কি আছে? সেটাও নাই। 32 হয়তো এটার ভিতরে আছে, কিন্তু এর ভিতরে আবার 32 নাই। এই 24 একমাত্র সংখ্যা যেটা উভয়ের ভিতরে আছে। এই দেখো, এটা এখানেও আছে, আবার এখানেই আছে। তাহলে 24 সংখ্যাটাই হচ্ছে 8 এবং 12 গুণনীয়ক। উত্তর হবে 24। এখন দেখো কি বলছে, একটি স্টেশন থেকে দুইটি বাস যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিট অন্তর অন্তর ছাড়ে। উভয় বাস এই যে বলছে একসাথে। আমি বলেছিলাম যে কোনো অঙ্কে বেশ কিছু ইন্ডিকেশন দেখে আমাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে লসাগু হবে না গসাগু হবে। যদি একসাথে শব্দটা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে আমি একটু আগে বলে দিয়েছি। যদি একসাথে থাকে বা একত্রে থাকে বা পুনরায় হয় বা সময় বা হচ্ছে দূরত্ব নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে লসাগু হবে। তাহলে 15 এবং 12 লসাগু কত হচ্ছে তাই দেখো, 1 5 15 12, সরি 20। এই লসাগু, আমরা লসাগুর নিয়মটা আমরা ধাপে ধাপে পড়েছি। দেখো তো লসাগুর নিয়ম কি, সর্বনিম্ন উৎপাদক দিয়ে মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করো। এখানে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যায় কিনা দেখো তো। 3 5 15 আর 4 5 হচ্ছে 20। এখন দেখো এর যে তিনটারই গুণফল দিয়ে করতে হবে, যে সমস্ত উৎপাদক গুলোই গুণফলই হচ্ছে তার লসাগু। তাহলে 5 গুণ 3 গুণ 4, তাহলে সেটা হচ্ছে 3 5 15, 4 15 60। অর্থাৎ 60 মিনিট অন্তর আবার দুইটাই একসাথে যাত্রা শুরু করবে উভয় বাস। তাহলে 60 যেখানে আছে সেখানে হবে। এই যে এটার উত্তর হচ্ছে এটা। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবা। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে 5 এবং 20 এর মধ্যে কে কার গুণিতক। এই গুণিতক গুলো আমরা যদি এখানে একটু মুছে দিই, তাহলে 5 এর গুণিতক গুলো কত? 5 একটা 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তাহলে 20 পর্যন্ত আমি দেখি, যদি 20 এর গুণিতক করি, 20 এর গুণিতক 20, 20 40, 3 60, 4 করলে 80। তাহলে বলতেছে 5 এবং 20 এর মধ্যে কে কার গুণিতক। 20 এর গুণিতক প্রথম যেটা সেটা হচ্ছে 20, এখানে 5 এর কোনো চিহ্ন নাই, সুতরাং এই অপশনটা তো বাদই। এই যে 5 হলো 20 এর গুণিতক, এটা বাদ। আবার দুটোই গুণিতক, এটাও যায় না এটাও যায় না, তাহলে 20 হলো 5 এর গুণিতক। দেখি তো ওইটা 20 5 এর গুণিতকের ভেতরে আছে কিনা। এই দেখো 5 এর গুণিতকের ভেতরে 20 বিদ্যমান, সুতরাং এটার উত্তর হচ্ছে এটা খ। এখন দেখো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া ছিল তোমার বইতে, সম্ভবত এখানে পেজ নাম্বার আমি তোমাকে যদি একটু বলি, তোমার বইয়ের 27 নম্বর পেজে এখানে দেওয়া আছে যে তোমার পাঠ্য বইয়ে বর্ণিত 2টা বিশ্বকোষের উচ্চতা কত। এখানে 2টা দেওয়া আছে, একটা বিশ্বকোষের উচ্চতা দেওয়া আছে 60 সেন্টিমিটার, তাহলে 2টা হলে 8 সেন্টিমিটার হবে। তাহলে এই যে 8, এটা উত্তর হবে এটা। 6 হচ্ছে তোমার অভিধান, একটা অভিধানের উচ্চতা 3 সেন্টিমিটার, যদি 2টা অভিধানের হলে 6।
সুতরাং ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। আমার যেহেতু বিশ্বকোষের কথা বলছে, একটা বিশ্বকোষের উচ্চতা তোমার বইতে দেওয়া আছে 4 সেন্টিমিটার, সুতরাং দুইটার উচ্চতা হবে 8 সেন্টিমিটার। এই ছিল তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। ভালো করে মিলিয়ে নেবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। চাই এবার দেখো 2 নম্বর ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ। 2 নম্বরে শূন্যস্থানে প্রথমটা ছিল কি, এক সকল সংখ্যার কি, এক হলো সকল সংখ্যার গুণনীয়ক। এক হলো সকল সংখ্যার গুণনীয়ক। বয়স মূর্ধন্য দন্ত নয়সী অন্তস্থ ক গুণনীয়ক। এক হচ্ছে সকল সংখ্যক, এই সকল সংখ্যার হচ্ছে গুণনীয়ক। তারপরে 2 নম্বরটা দেওয়া আছে, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক হলো সেই সংখ্যাটি নিজেই, সেই সংখ্যাটি নিজেই, সেই সংখ্যাটি নিজেই। এটা কেমন, যেমন 5, 5 এর সাথে 1 গুণ করলে 5, 5 এর সাথে 2 গুণ করলে 10, 5 এর সাথে 3 গুণ করলে 15। বারটাই আছে, তাহলে কি বলছে, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক। ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে এই যে এটা, তাহলে সেটা কি হলো, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যাটি নিজেই। 10 এর সাথে 1 গুণ করলে এই 10ই হয়, অর্থাৎ তুমি যার সাথে গুণ করো না কেন, 50 এর সাথে 1 গুণ করলে সে 50ই হবে, 1 লক্ষের সাথে গুণ করলে সেই 1 লক্ষই হবে। তাহলে এটার উত্তর হবে সেই সংখ্যাটি নিজেই। 3 নম্বরটা একটু দেখো, সাধারণ গুণিতক হলো এমন সংখ্যা যা দুইটি সংখ্যার গুণিতক। দুইটি সংখ্যার গুণিতক। গুণিতক সাধারণ গুণিতক হলো এমন সংখ্যা যা দুইটি সংখ্যার গুণিতক। এবার দেখো 15 এবং 16 এর মধ্যে গসাগু কত, 15 এবং 16, 15, 16 এর গসাগু দেখো তো, এর যদি কোনো হচ্ছে মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে না 5 দিয়ে যাচ্ছে, না 6 দিয়ে যাচ্ছে, না 1 দিয়ে যাচ্ছে, 1 থেকে 9 পর্যন্ত দেখো ভাগ করা যায় কিনা, কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র যায় হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে 15 আর 16, তাহলে এটা হবে 15 এবং 16 গসাগু হচ্ছে 1। এবার দেখো 5 নম্বরটা, যদি কোনো সংখ্যার মৌলিক সংখ্যা না হয়, যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তার মানে এটা 12, তাহলে সেটা কি হয়, মনে করো যে না হয়, তাহলে সংখ্যাটি হবে একাধিক ড্যাশ সংখ্যার গুণফল। এখান থেকে তুমি ভাগ করো, কি হচ্ছে 6 দুগুণে 12, তুমি হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 2 গুণ 2 গুণ 3। এখানে দেখো তো এই 2 এবং 3 এটা প্রত্যেকটাই হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে হচ্ছে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। একাধিক মৌলিক সংখ্যার গুণফল। এক কথায় উত্তর, এবার দেখো এক কথায় উত্তরের যেটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে গুণনীয়কের অপর নাম হচ্ছে, গুণনীয়কের অপর নাম উৎপাদক। এটা তোমার বইতেই আছে, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। উৎপাদক। 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, আমরা জানি যে একটা মৌলিক সংখ্যা নয়, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 8টি। সংখ্যাগুলো হচ্ছে এইটা। গুণিতক কাকে বলে, দেখো এখানে গুণিতকের যে সংখ্যাটা দেওয়া আছে, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে তার গুণিতক বলা হয়। যেমন 8 কে তুমি যদি ই করো, 8 কে 8, 8 দুগুণ 16, 8 গুণ 3 হচ্ছে 24, এইগুলো প্রত্যেকটা হচ্ছে 8 এর গুণিতক। পরেরটা কি আছে, 3 এবং 4 এর তিনটি সাধারণ গুণিতক লিখো। 3 এবং 4 এর তিনটা সাধারণ গুণিতক যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 12, 24 আর 36। এখন দেখো এগুলো তোমার প্রত্যেকটাই 3 এবং 4 দিয়ে ভাগ করা হচ্ছে। সর্বশেষ যেটা আছে লসাগু, লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই হচ্ছে তোমার এক কথায় উত্তর। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে হবে।